আমাদের সমাজে সুন্নাত মানে ফরজ ওয়াজিবের পরে যে গ্রেড ওইটা সুন্নাত। আসলে হাজিরিন, সুন্নাত হলেই যে একটা কাম ন্যূনতম নরমাল বিষয় এটা মনে করবেন না। এজন্য আমাদের সমাজের মানুষেরা বলে দাড়ি রাখা সুন্নাত, এজন্য দাড়ি রাখে না। তো মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খায় কিন্তু দাড়ি রাখে না। দাড়ি রাখা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। তো মিষ্টির সুন্নাত পালন করে কিন্তু দাড়ির সুন্নাত পালন করে না। আর মিষ্টির সুন্নাত তারা বলে কি যে মিষ্টি খা নবীর সুন্নাত, নবী পছন্দ করেছেন, আমিও করি। কেন করে জানেন? ওটাই ভোগ আছে। মিষ্টি যে আমি খাচ্ছি এটা ভোগ বা তৃপ্তি আছে। আমরা মুসলমান ভোগে বা তৃপ্তিতে খুশি হই, কিন্তু ইসলামের খুশিটা ত্যাগে। কিসে খুশি? ত্যাগে। ইসলামের খুশিটা ভোগে নয়, প্রাপ্তিতে নয়, ইসলামের খুশিটা হচ্ছে ত্যাগে। এই জন্য আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছু আপনি স্যাক্রিফাইস করতে পারেন, ত্যাগ করতে পারেন, এই যে হৃদয়ে একটা আপনি শান্তি পাবেন, এই শান্তি আপনি কাউকে দেখাতে পারবেন না। হৃদয়ে যে আপনি একটা অব্যক্ত অনুভব আপনি করবেন শান্তির, এটা আপনি কাউকে আপনি মুখ দিয়ে ভাষায় করে প্রকাশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে নত হয়ে, অবনত হয়ে তারা যে অন্তরে যে প্রশান্ত পেয়েছেন, এই প্রশান্তি আর কিছুতেই পাওয়া যাবে না, কোনো কিছুতে পাওয়া যাবে না। হাজিরিন, আমরা তো জাগতিক বিষয়ে, আমরা ভোগে, আমরা প্রাপ্তিতে আমরা খুশি হতে চাই, কিন্তু আমরা ত্যাগে আমরা খুশি হতে চাই না। এই জন্য আমাদের যদি বলা হয় এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, যদি আমাদের প্রশ্ন করা হয় এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, তখন আমরা কি বলবো? কি বলবেন? আপনারা কি বলবেন? স্বভাবতই আমরা আমাদের স্ত্রীর কথা বলবো, যে স্ত্রীর চাইতে প্রশান্তির জিনিস স্বামীর কাছে আর কিছু নাই। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, আমি স্ত্রীর নাম নেব না। আমি নিব গভীর অন্ধকার রজনীতে, রাত 2-3টার পরে, একবারে রাত্রির শেষ প্রহরে, মহান ঘুম থেকে জেগে মহান আল্লাহকে স্মরণ করে, ওই টাইমে পানি দিয়ে উযু করে, ওই টাইমে যদি আমি সালাতুত তাহাজ্জুদ হিসাবে আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই, আর ওই নামাজে যদি আমি সূরা ইয়াসিন, তারপরে সূরা রহমান, সূরা মুলুক, এইরকম সূরা যদি আমি পড়ি, আর আযাব গজবের কথা স্মরণ করে আমি যদি সাজদায় এক ফোঁটা চোখের পানি ফেলাতে পারি, তাহলে এইটাই আমার যে তৃপ্তি আমার অনুভব হয়। আর কিছুতে এই তৃপ্তি আমি অনুভব করতে পারি না, কোনো কিছুতেই আর এটা আমি অনুভব করতে পারি না। তো আপনি ওরকম হৃদয় তৈরি করেন, নবীগণ যেভাবে তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে তৈরি হয়েছেন, ওইরকম হৃদয় তৈরি করেন, তাহলে জাগতিক ভোগ্য বস্তুতে আপনি আর সুখ পাবেন না। জাগতিক কোনো ভোগ্য বস্তুতে, হোক সেই স্ত্রী, স্ত্রী আমাদের ভোগ্য বস্তু, এবং দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ্য বস্তু হচ্ছে স্ত্রী, কিন্তু স্ত্রীতেও আপনি সুখ পাবেন না ওরকম অন্তর যদি তৈরি করতে পারেন। কেননা মুসলমানদের সুখ ভোগে নয়, ত্যাগে। আর এই কুরবানিটা ভোগ নয়, ত্যাগ। কুরবানিটা কি? এটা ভোগ নয়, ত্যাগ। আপনি কুরবানি করবেন, এটা ত্যাগ করতে হবে। আপনি গোশত খাওয়ার নিয়াত করলেন, ফ্রিজ লোড করার চিন্তা করলেন, এই চিন্তা করলে আপনার আর কুরবানি হচ্ছে না। কেননা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তুমি জবাই করে ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির ওয়াতিমুল কানিয়াল মুতার, তুমি দুস্থ দরিদ্র অভাবীকে তুমি খাও, তুমিও খাও। তাহলে অপরকে খাওয়ানোর একটা নিয়াত থাকতে হবে। অপরকে খাওয়া যদি আপনি তৃপ্তি হতে পারেন, এই কোরবানি কবুল হবে। আর যদি আপনি কোরবানি করেছেন, 20,000 টাকা ভাগ নিয়েছেন, আপনি 30 কেজি গোশত পেয়েছেন, খুব খুশি হয়ে গেলেন যে আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি অনেক দিন মাশাআল্লাহ খেতে পারবো, আমার ফ্রিজে গোশত লোড হয়ে থাকবে। এই যে আপনি তৃপ্তি যদি অনুভব করেন, এটা হচ্ছে ভোগ। মানে আমি খাবো, ভোগ করব, পরিবার পরিজন নিয়ে আমি খাবো, এই যে ভোগে যদি আপনি সুখ খুঁজেন, তাহলে আপনার আর কোরবানি হলো না। এইটা হচ্ছে ভোগে খুশি। মুসলমানদের ভোগে খুশি হওয়া যাবে না, ত্যাগে খুশি হতে হবে। তো হাবিল আলাইহিস সালাম উনি ত্যাগ করেছেন, ত্যাগে খুশি হয়েছেন। আর কাবিল ভোগ, আমি ভোগ করব, আমি তৃপ্তি, আমি মেয়েকে বিয়ে করতে চাই, আমার বোনকে আমি বিয়ে করতে চাই, ও সুন্দরী, একসাথে মায়ের পেটে ছিলাম, একসাথে বড় হয়েছি, একসাথে দুধ পান করেছি, ওর শুধু ভোগের চিন্তা, খালি ভোগের চিন্তা, ভোগ করব, ভোগ করব, সুখ অনুভব করব। তো কাবিলের চিন্তা চেতনা ছিল শুধু তৃপ্তি আর তৃপ্তি, তৃপ্তি আর তৃপ্তি, শুধু আমি ভোগ করব। আর হাবিলের চিন্তা ছিল আমি ত্যাগ করব, আমি বিসর্জন দেব, আল্লাহর বিধানের কাছে আমি আমার নিজেকে সঁপে দেব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই। কাবিলের চিন্তা ছিল তৃপ্তি, কামনা বাসনা প্রবৃত্তির চাহিদা পূরণ। এই জন্য তার চিন্তা ছিল খালি সুখ অনুভব করা, ভোগ করা।
ত্যাগ করা নয়। আর এই অনুভূতির কারণে আল্লাহ তাআলা কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা ত্যাগ করেছেন, ভোগের চিন্তা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করলেন যে হে ইব্রাহিম তুমি কি করো, তোমার সন্তানকে তুমি জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দিলেন, একটুকু চিন্তা করলেন না। 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, চুলদারি পেকে গেল। ইমাম বুখারী আদাবুল মুফরাদে আছে পৃথিবীতে প্রথম চুলদারি পাকে ইব্রাহিম আলাইহিস সালামের। 100 বছর বয়সে তার সুন্নাতে খাতনা হয়। এত একটা বয়বৃদ্ধ মানুষ যখন চুলদারিগুলো পেকে গেল, আল্লাহকে বললো আল্লাহ এগুলো কি? এই যে আমি সাদা চুল দেখছি, সাদা দাড়ি দেখছি, এগুলো কি? আল্লাহ তাআলা বললেন এগুলো সম্মান, এগুলো মর্যাদা। কোন মুসলমানের যখন চুলদারি পেকে যায় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তো আমি আল্লাহ তোমার চুলদারি পাকিয়ে দিয়েছি, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। কি বললেন? আল্লাহ আমার মর্যাদা আরো বাড়িয়ে দাও। এই জন্য সাদা চুলদারি পাকা এই মুমিন মুসল্লিদেরকে যারা সম্মান করে না, এই বয়বৃদ্ধকে আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মত না। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, ত্যাগ করা, বিসর্জন করা। চুলদারি পেকেছে, আল্লাহকে বলেছে আল্লাহ এগুলো কি? বলেছেন এগুলো সম্মান, আমার সম্মান বাড়িয়ে দাও। আর আমাদের তৃপ্তি, ভোগ, চুলদারি পেকেছে, আমার দুনিয়া অনেক ভোগ করতে হবে, আমার স্ত্রীর কাছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার সমাজের কাছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাকে মানুষ চাচা করে ডাকছে, আমাকে ভোগ করতে হবে, দুনিয়া আরো অনেক কামাই খেতে হবে, সুখ আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে হবে, সমাজে স্মার্ট দেখাতে হবে। না না না, আমার চুলদারি পেকে গিয়েছে, এটা আর পাকতে দেওয়া যাবে না, আমাকে কালো কলপ করে ঢেকতে হবে। এটা হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে ভোগের চিন্তা, এটা ত্যাগের চিন্তা না। এই ভোগের চিন্তা যে মানুষগুলোর আছে, এই মানুষগুলোর কুরবানি কবুল হবে না। অতএব আপনার চুলদারি পেকে সাদা হয়ে যাচ্ছে, আর আপনি দুনিয়া আপনাকে ছাড়তে চাচ্ছে, সমাজের মানুষ বলছে এ চাচা হয়ে গেছে, এ মুরব্বী হয়ে গেছে, এ চুলদারি পেকে গেছে, এ সম্মানী হয়ে যাচ্ছে, কিন্তু নিজে মনে করছেন আমি এই কাজগুলোর দ্বারা সমাজে আমার মৃত্যু এগিয়ে আসতেছে, আমাকে মানুষ চাচা করে ডাকছে, আমার সম্মান কমে যাচ্ছে, আমি আমার স্ত্রীর কাছে মর্যাদা কমে যাচ্ছে, আমার বন্ধু বান্ধব দাড়ি রাখলে কি বলবে, আমি দাড়িগুলো চাচি, দাড়িগুলো আমি কলপ করি। এই যে দুনিয়া যে ভোগের চিন্তা করেন, তৃপ্তির চিন্তা, এই চিন্তা চেতনা যাদের আছে তাদের কুরবানি কবুল হবে না। অতএব কুরবানি একটা হৃদয়ের ব্যাপার। টাকা থাকলেই পশু কেনা যায়, কিন্তু অন্তর টাকা দিয়ে তৈরি করা যায় না। এই অন্তর তৈরি করতে হলে তাকওয়া লাগে, আল্লাহর অন্যান্য বিধানের কাছে নিজেকে সঁপে দিতে হয়। এই জন্য আপনি নামাজ পড়তে পারেন না, যে নামাজটা ফরজ, যে দাড়ি রাখাটা ওয়াজিব এবং ফরজ পর্যায়ের সুন্নাত, সেই দাড়িটা আপনি রাখতে পারেন না, আপনার কুরবানি কিসের? কুরবানির চাইতেও দাড়ি রাখা বড় ওয়াজিব, কুরবানির চাইতেও দাড়ি রাখা বড় ওয়াজিব। আপনি বছরে কুরবানি করলেন না একবার, আপনার বছরে একটা কবিরা গুনাহ হলো, জোর হলে। কুরবানি আপনার সামর্থ্য আছে, করলেন না, জোর হলে সুন্নাত বা ওয়াজিব তরকের একটা হাই লেভেলের সগীরা গুনাহ বা একটা কবিরা গুনাহ হলো। তাহলে একটাই মাত্র কবিরা গুনাহ হলো বছরে। কিন্তু আপনি বছরে কয় সপ্তাহ? 50 সপ্তাহের উপরে, প্রত্যেক সপ্তাহে একবার করে দাড়ি শেভ করেছেন, তাহলে 50টার উপর আপনার আমল নামায় কবিরা গুনাহ হয়েছে। তাহলে কুরবানি তরফ করলে বছরে গুনাহ হবে একটা, আর দাড়ি যদি শেভ করেন প্রত্যেক সপ্তাহে, বছরে 50টার উপরে কবিরা গুনাহ হবে। আপনার কিসের কুরবানি? এই সকল মানুষের কুরবানি আল্লাহ কবুল করবেন না। অথচ এই দাড়ি রাখতে কোনো টাকা পয়সা লাগে না। অতএব দাড়ি চাচা, ফাসেক, বেনামাজি এরা যে কুরবানি করে, এটা সাংঘাতিক ব্যাপার। এদের কুরবানি কিভাবে কবুল হবে আমার কাছে কোনো ডকুমেন্ট আমার নাই। আমি যতটুকু অধ্যয়ন করেছি কোরআন ও হাদিস থেকে, আমি তাদের কুরবানির কবুলিয়াতের কোনো হাদিস কোরআনে কোনো দলিল পাই নাই। যে আল্লাহর অন্যান্য বিধানের কাছে নিজেকে সঁপতে পারে না, কিন্তু কুরবানির জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না, জামাতে সালাত আদায় করে না, মুখে দাড়ি রাখতে পারে না, স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, হালাল উপার্জন করে না, আর এই মানুষগুলো কুরবানির জন্য ব্যস্ত হয়ে যায়। এদের কারো তো কুরবানি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল তো নিজেই বলল যে ভাইরে তোর কুরবানি কবুল হলো, আমারটা কেন হলো না? তখন কাবিলের তরফ থেকে আল্লাহ জবাব দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু তাকওয়াবান লোকদের কুরবানি কবুল করেন। এখানে ইলমে বালাগাতের একটা নিয়ম আছে, ইলমুল মানিতে ইন্নামা, এটা হচ্ছে ওসিলাতুত তাকসিস, অর্থাৎ ইন্নামা দ্বারা মুত্তাকিনদের সাথে কুরবানিকে খাস করা হয়েছে।
মানে কুরবানির কবুলিয়াতটা খাস শুধু মুত্তাকিনদের জন্য। অতএব মুত্তাকিরা যদি কুরবানি করে, এই মুত্তাকিনদের কুরবানি শুধু আল্লাহ কবুল করবেন। এছাড়া অন্য কারো কোরবানি কবুল হওয়ার কোনো বিধান আল্লাহ রাখেন নাই। এই ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ তাকসিস করেছেন, এই কোরবানিটাকে খাস করেছেন শুধু মুত্তাকিনদের জন্য, যে মুত্তাকিনদের কোরবানি শুধু আল্লাহ কবুল করবেন, আর কারো করবেন না। আপনি কেন কোরবানি করতে গিয়েছেন? কার হুকুমে? গোস্ত খাওয়ার জন্য? এমনি হাট থেকে কিনে এনে খান। তা আপনি হাট থেকে কিনে এনে খাইলে আপনি গুনাহ থেকে তা মুক্ত থাকতে পারবেন। তা আপনি রিয়াটা হলো না, লোক দেখানো, লোক শোনানো, এইগুলো অন্তত পক্ষে হলো না। আর আপনি সমাজে দেখাচ্ছেন আমি কোরবানি করছি, লোক দেখুক, লোক শুনুক, আমার একটা কোরবানি আছে, আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, এত টাকা দিয়ে ছাগল কিনেছি। এই বিধানের দ্বারা বা এই আমলের দ্বারা কোরবানি করতে গিয়ে সওয়াব তো দূরের কথা, আপনার আমল নামায় গুনাহ জমা হয়েছে। অথচ এই টাকা দিয়েই যদি বাজার থেকে গোস্ত কিনে এনে যদি ফ্রিজ ভরে রাখতেন, পরিবার নিয়ে খাইতেন, আপনার কোনো গুনাহ হতো না। কিন্তু আপনি আল্লাহর অন্যান্য বিধানের কাছে আপনি নত হন না, কুরবানির টাইম এসে কুরবানি করেন। এই লোকদের কোনো কুরবানির কোনো বিধান নাই। এজন্য আল্লাহ তাআলা এদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ কোরআনে যেটা বলে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কুরবানি, আমার হজ, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে সালাত আপনার নাই, আপনার কেন কুরবানি? আল্লাহ কোরআনের কোথাও আগে কোরবানি করতে বলেন নাই। আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, তাই তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। আপনার সালাত নেই, আপনি জামাতে সালাত আদায় করেন না, আপনি কুরবানি করবেন কেন? অথচ আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো। এই সালাত আদায় করাটা ফরজ, আর ওয়ানহার, কুরবানি করাটা সুন্নাত বা ওয়াজিব। তাহলে আপনার ফরজ নেই, সালাত নেই, আপনি কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন, কোনো লাভ নেই ভাইরা। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। এখানে আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি, সলাতের পরে আল্লাহ কুরবানির কথা বলেছেন, কোথাও কুরবানির কথা আল্লাহ আগে বলেন নাই। তাই যার সালাত নেই তার কোনো কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি কবুল হবে না, যার সালাত নেই তার সাথে কুরবানি শরীক নেওয়া যাবে না। এটা একবার আল্লাহ তাআলা সম্পূর্ণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বেনামাজির কোনো কুরবানি আল্লাহ কবুল করবেন না।